বাড়ির কাজের মেয়ে অপেক্ষায় ছিল কখন বাড়ির মালিক ঘরে ঢুকবে। ঘরে ঢুকতে এসে জিজ্ঞাসা করলো, আরে শর্মি, এই ছেলেটা কে? একে তো চিনি না। পিছনে আস্তে আস্তে এগিয়ে এলো বাড়ির কাজের মেয়ে। তারপরে যেটা করলো সেটা কেন করলো, এটাই আজকে আমাদের গল্প। সে যেটা করলো সেটা কি সে ঠিক করলো? বাড়ির মালিককে পিছন থেকে সে চেপে সজোরে ধরেছে। তারপরে একটা সময় পর বাড়ির মালিক নিচে পড়ে গেল। ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে, এবার আমাকে আমার টাকাটা দিন। দিন আমার টাকাটা দিন। আরে বাবা, টাকা করিস না, এত বড় দেহ মাটিতে পড়ে রয়েছে, এটাকে কি আমরা একা বাইরে নিয়ে যেতে পারবো? তোরও তো সাহায্য লাগবে, আমরা দুজনে পারবো না তো। আমি কিন্তু এইসব কাজের জন্য আপনার সঙ্গে কথা হয়নি, আপনি আমাকে আমার এই কাজের টাকা দিন। তোকে যে আমরা কাজটা করতে বলেছি তার কি কোনো প্রমাণ আছে? কিন্তু তুই যে কাজটা করেছিস সেটার প্রমাণ আছে। মানে কী সব বলছেন? শর্মিষ্ঠা হাসছে। তুই যেটা এইসবে করলি সেটা আমার ফোনে ভিডিও করে নিয়েছি, এবার তুই কোথায় যাবি বলতো? কিন্তু তোকে যে আমরা কাজটা করতে বলেছি সেটার তো কোনো প্রমাণ নেই। তাহলে তুই কিচ্ছু করতে পারবি না, আমরা পুলিশকে বলে দেবো তুই এই কাজটা নিজের ইচ্ছায় করেছিস এই বাড়ির সম্পত্তি পাওয়ার জন্য। বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির মালিককে শেষ করেছিস। ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনারা ভিডিও করবেন। আমি কি করব বলুন তো? হ্যাঁ, সবটা ভিডিও করে নিয়েছি, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোমার তো হেভি বুদ্ধি, বাহ, তুই তো ফেসে গেলি তাহলে। চ, এবার বডিটা বাইরে ফেলতে হবে, চ চ চ, হেল্প কর, নাহলে তুই বেরোতে পারবি না এখান থেকে, পালাতেও পারবি না। সত্যি তুই একেবারে ফেসে গেছিস রে মালতী, কিচ্ছু করতে পারবি না। তাহলে ভাবো আমার কেমন বুদ্ধি, এই বাড়ির সম্পত্তিটা আমি পাবো, তোমাকে পাবো, আর এইটুকু বুদ্ধি অ্যাপ্লাই করবো না, তা কি হয় বলো? নে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথা শুনছি। এই বডিটা আমি বাইরে আপনাদের সঙ্গে গিয়ে ফেলে দিয়ে আসবো, কিন্তু প্লিজ কাউকে আপনি ভিডিওটা শেয়ার করবেন না, প্লিজ করবেন না, প্লিজ, কথা দিন, আমি আপনাদের কথা শুনছি। এইবার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বাড়ির মালিক উঠে দাঁড়ালো। ওরা তো দেখে চমকে গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কি মালতী ভাবলে আমি শেষ হয়ে গেছি? এত সহজে শেষ হয়ে যাব? যে মানুষটা আমাকে গ্রাম থেকে নিয়ে এসে এখানে আমাকে বোনের মর্যাদা দিয়ে রেখেছে, আমাকে মাইনে দিচ্ছে, আমার সংসার চলছে, তাকে আমি মেরে দেবো? এটা সম্ভব? মালতী এই কথাই বললো দাদার দিকে তাকিয়ে। উল্টে আপনারা যে খারাপ কাজটা করছিলেন সেটা দাদাকে আমি সব বলে দিয়েছি। আর ওই দেখুন, বলছিলেন না প্রমাণ, ওইখানে প্রমাণ রেখে দিয়েছি, ওই যে আমার ফোন, সবটা রেকর্ড হয়ে গেছে। আপনারা যা যা বলেছেন আমি সবটা রেকর্ড করে নিয়েছি। এবার আপনারা কোথায় পালাবেন বলুন তো? তুমি দিনের পর দিন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে গেছিলে, সেই অবধি ঠিক ছিল। শেষে কিনা আমাকে এই পৃথিবী থেকে সরাতে চাইলে আমার সম্পত্তির জন্য। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি সর্বি, সব তোমাকে আমি দিয়েছিলাম, তার বদলে তুমি আমাকে কি দিলে? ছি 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 ছি, বাড়ির কাজের মেয়েকে দিয়ে আমাকে শেষ করতে চাইলে, তোমরা দুজন মিলে প্ল্যান করে আমাকে শেষ করতে চাইলে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আর তুই শোন, কাল সকালে তোর বাড়িতে পুলিশ যাবে, এখন আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, কেমন? যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। যা করার কাল সকালে আমি ব্যবস্থা করছি। আর শোন, আমার সম্পত্তি পাওয়া এত সহজ ব্যাপার নয়। তুই কি ভাবলি তোরা দুজনে বুদ্ধি করে আমাকে ছাড়ো, আমার গায়ে হাত দেবে না, টাচ করবে না আমাকে তুমি। চিরাগ বেরিয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করো। এই মেয়েকে ক্ষমা করা কোনোভাবেই উচিত নয়। সুখেন ওকে কোনোভাবেই ক্ষমা করলো না। আপনি হলে কি করতেন অবশ্যই লিখে জানাবেন। আপনি হলে কি ক্ষমা করে দিতে পারতেন? বোন, তুই সত্যি খুব ভালো রে। আজকে তোর জন্য আমি একটা নতুন জীবন পেলাম। তোর পুরো সংসারের দায়িত্ব সারা জীবন আমার। এই খারাপ মানুষগুলোর হাত থেকে তুই আজকে আমাকে বাঁচালি। ভালো থাকিস রে, ভালো থাকিস। গল্পটা দেখে কি বুঝলেন বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর সেই সকল মানুষকে সতর্ক করে দিন যারা সবসময় খারাপ কাজ করে।